প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ এর একদম ফাইনাল সাজেশান নিয়ে। 110টি এমসিকিউ তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলো করলে তোমরা এমসিকিউতে 24/24 পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অধ্যায় থেকে 10-12টা প্রশ্ন এমসিকিউ তোমাদের দিয়েছি। এইগুলো করলেই তোমরা আশা করছি এমসিকিউ 100% কমন পাবে। সেই এমসিকিউগুলোই আজকে তোমাদের প্রশ্ন উত্তর সমেত তুলে ধরব। প্রথম প্রশ্ন, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্না দে। 2, রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। 3, ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার। 4, ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে। 5, আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। 6, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিস। 7, সব ইতিহাসই সমকালীন ইতিহাস কার উক্তি? ক্লোচের। 8, ইতিহাস হলো বিজ্ঞানের, বেশিও নয় কমও নয় কার উক্তি? বিউরি। 9, আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। 10, মিউজিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন লিওপোল্ড মার্টিন। 11, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর রয়েছে মেসোপটেমিয়ায়। 12, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। 13, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন পর্তুগিজরা। 14, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুসি। 15, ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট। 16, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? বাংলায়। 17, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেন কারা? ওলন্দাজ। 18, ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় 1826 সালে। 19, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক লেনিন। 20, বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায়। 21, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। 22, বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হলো চন্দননগর। 23, নিকট প্রাচ্য বলতে বোঝায় তুরস্ককে। 24, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। 25, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করতে ভুলো না। 26, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। 27, রেগুলেটিং অ্যাক্ট কবে চালু হয়েছিল? 1773 খ্রিস্টাব্দে। 28, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। 29, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজউদ্দৌলা। 30, কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিং। 31, ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। 32, ভারতীয় রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। 33, গ্যারান্টি ব্যবস্থা ভারতের কোন ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত? রেলপথ নির্মাণ। 34, বাংলায় পাঠশালা বন্দোবস্ত চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। 35, কোন প্রেসিডেন্সিতে রায়তারি ব্যবস্থা চালু হয়? বাংলা। 36,
বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। 37 নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। 38 শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। 39 সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? বঙ্গদূত। 40 ভারতে নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। 41 আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। 42 কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 43 হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। 44 চুইয়ে পড়া নীতির প্রবর্তককে? মেকলে। 45 হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গ। তারপরে আসবো 46 বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। 47 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। 48 সত্যশোধক সভা প্রতিষ্ঠিত করেন জ্যোতিবা ফুলে। 49 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 50 ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন কেশব মেনন। 51 দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরসালিঙ্গম পাণ্ডুলু। 52 গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল? পতিদার। 53 শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? কেরি, মার্শম্যান, ওয়ার্ড। 54 গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ ঈশ্বরের সন্তান। 55 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। 56 রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। 57 সোশ্যালিস্ট পত্রিকা সম্পাদক ছিলেন ডাঙ্গে। 58 ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। 59 মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নয় সোমনাথ লাহিড়ী। 60 ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 61 ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কানপুরে। 62 উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি রাওলাট আইন সম্পর্কে এই উক্তিটি করেন গান্ধীজি। 63 শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে হুইটলি কমিশন। 64 দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ খান। 65 মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর অধিবেশনে। 66 নাও আর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন চৌধুরী রহমত আলী। 67 লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে। 68 আম্বেদকর জন্মগ্রহণ করেন মাহার সম্প্রদায়ে। 69 বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। 70 ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে হুগলিতে। 71 ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। 72 ক্রিপস মিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে। 73 নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। 74 রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। 75 ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947-এর 4ই জুলাই। 76 ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। 77 ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জওহরলাল নেহেরু। 78 তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন
সতীশচন্দ্র সামন্ত। ৭৯ আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। ৮০ ক্রিস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি। তারপরে ৮১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ৮২ এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান তুলেছিল জাপান। ৮৩ স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে। ৮৪ পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৫ সালে। ৮৫ ফুলটন বক্তৃতা দিয়েছিলেন, কে দিয়েছিলেন? চার্চিল। তারপরে আসব ৮৬ ১৯৪৯ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। ৮৭ ন্যাটো গঠিত হয় ১৯৫২ খ্রিস্টাব্দে। ৮৮ সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। ৮৯ জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশর। ৯০ দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। ৯১ পেরেস্ত্রেইকার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। ৯২ ইয়াল্টা সম্মেলন আহুত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দে। ৯৩ প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। ৯৪ ২৭ দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বান্দুং। ৯৫ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। ৯৬ জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন ওয়াইজম্যান। ৯৭ প্রথম উপসাগরীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৯৯০ খ্রিস্টাব্দে। ৯৮ নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। ৯৯ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ১০০ ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্রশ্নগুলো ভালো লাগলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ১০১ ১৯৯১ খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। ১০২ ১৯৯০-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? ভিপি নরসিমা রাও। ১০৩ ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠিত হয় ১৯৫০ খ্রিস্টাব্দে। ১০৪ ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। ১০৫ ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮৫ খ্রিস্টাব্দে। ১০৬ সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। ১০৭ ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ১০৮ ভারতীয় সংবিধান কার্যকারী হয় ১৯৫০ খ্রিস্টাব্দে। ১০৯ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। শেষ প্রশ্ন ১১০ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুলতান জাহরির। এই যে এমসিকিউ ১১০টা প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম, এই প্রশ্নগুলো করলেই তোমরা ২৪ এমসিকিউ অবশ্যই পাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন।